নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি ঘরোয়া সিম্পল একটা রেসিপি, লাউ আর আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল। এর জন্যে ছোট ছোট ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে ভেজে রেখেছি, একটু মুচমুচে করেই ভেজে নিয়েছি। এবার আমি লাউ আর আলুগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। আলুগুলো দেখো এরকম কেটেছে, লাউগুলো এরকম করে কেটে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজার তেলেই তরকারিটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চা চামচ জিরে ফোড়ন দেব, দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের গন্ধটা ভালো করে বেরোলেই এর মধ্যে প্রথমে আমি আলু দিয়ে দেবো। যেহেতু লাউটা তাড়াতাড়ি গলে যায়, সেজন্য প্রথমে আলুটা 30% মতো কুক করে নিতে হবে। এইভাবে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটুখানি লবণ দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, এই জন্যে আমি হাফ চা চামচেরও একটু কম লবণ দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট মতো। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। 30% মতো কিন্তু আলুগুলো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে আমি আরেকটুখানি ভাজা ভাজা করে নেব। প্রথমেই কিন্তু আমি লবণটা দেব না, লবণ কিন্তু প্রথমে দিলে জল গলা শুরু হবে, এতে কিন্তু লাউয়ের টেস্টটা চলে যাবে। এই জন্য আমি লাস্টের দিকে কিন্তু টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটুখানি। এরপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। দিয়ে ভালো করে আমি ওই লাউ আর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু লাউটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচের কম দিয়ে দেবো হলদি পাউডার। দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্যে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু কিন্তু পুরো পারফেক্টলি গলে গেছে, আর লাউ তো গলে গেছেই। এবার আমি লাস্টের দিকে দিয়ে দেবো হাফ চা চামচের কম লবণ। দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবার এটাকে আমি ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। দেখো কতটা সুন্দর লাগছে। এটা একটা দেশি বাঙালি রান্না, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।